কে গো বৌমা, তোমাকে যে আজ নতুন নতুন লাগছে, ঘটনা কি? দেখতে পাচ্ছ না, আজকে নতুন গয়না পরেছি, এই কারণেই নতুন নতুন লাগছে। ওমা তাই তো, তা কোথায় পেলে এই নতুন গয়না? ওই তো পেয়েছি, তোমাদের ছেলে আমায় গয়না গড়িয়ে দিয়েছে। না না বৌমা, মিথ্যে কথা বলো না আমাকে। সিধু যে কাজ করে তাতে তোমাকে এত সুন্দর নতুন গয়না কখনোই দিতে পারবে না। সব যখন বুঝেই গেছো, তাহলে লুকিয়ে আর কি লাভ? আমিও তো সেটাই বলছি, বলো বলো। তুমি নিশ্চয়ই ওই দেবেনের রাজহাঁসের কথা শুনেছো, তাই না? হ্যাঁ শুনেছি, দেবেন আমাকে বলেছিল, তবে আমার ব্যাপারটা বিশ্বাস হয়নি। বিশ্বাস তো তোমাকে করতেই হবে, কারণ ঘটনাটা সত্য। কি বলছোটা কি? হ্যাঁ, আমি সত্যি বলছি। দেবেন ওই রাজহাঁস আমাদের দিয়েছে, ওই রাজহাঁস আমাকে নতুন গয়না গড়িয়ে দিয়েছে। ওমা তাই নাকি? তাহলে তো এখন থেকে তোমাদের দুঃখের দিন আর রইল না। হ্যাঁ গো বুড়িমা, ভাবছি এবার একটা নতুন ঘর তুলবো, তোমার ছেলেকেও আর মাছ ধরতে দেব না। তবে দেবেন যে বললো খারাপ কাজে ব্যবহার করলে নাকি বিপদ হবে। আমরা তো আর খারাপ কাজে ব্যবহার করছি না, নতুন ঘর তোলা, ভালো মতো খাওয়া, এসব কি আর খারাপ কাজ বলো? না না, তাহলে ঠিক আছে। তাহলে আমি আসি, তুমিও আমাদের বাড়ি এসো, কেমন? হোগো, আমাদের এই কোন রোগে ধরলো গো? আমরা কি আর কখনোই ভালো হতে পারবো না? জানি না গো, এত টাকা পয়সা খরচ করলাম, এত কবিরাজ দেখিয়েছি, কেউ বলতেই পারছে না আমাদের আসলে কি রোগ হয়েছে। আমার কি মনে হয় জানো, ওই রাজহাঁসের কথাই সত্যি হয়েছে, আমরা ঠিক বিপদে পড়েছি। সেটা আবার কখনো হয় নাকি? আমরা তো খারাপ কাজে ব্যবহার করিনি। আমরা লোভ করেছি, লোভ করে চুরি করার মতো খারাপ কাজ আর কি হতে পারে? এটা কি খারাপ কাজ নয়? তুমি ঠিক কথা বলেছ গিন্নি, রাজহাঁস আমাদেরকে বারবার করে বারণ করেছিল। তাহলে তাহলে এখন কি করবে গো? এই বিপদ থেকে কিভাবে রক্ষা পাবো? জানি না কে আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করবে। যদি কোনোভাবে এই হাঁস অন্যের কাছে দিয়ে দিতে পারি, তাহলে হয়তো বিপদ থেকে আমরা রক্ষা পাবো। কিন্তু আমাদের এই অবস্থা দেখার পর এই রাজহাঁস কেউ নিতে চাইবে না গিন্নি। তাহলে কি হবে এবার? আমাদের জীবন কি এখানেই শেষ? আমরা কি আর কখনোই সুস্থ হব না? জানি না গিন্নি, যে এই খারাপ কাজ করেছি তার শাস্তিই পাচ্ছি, জানি না এই শাস্তি কবে শেষ হবে। আমাদের উচিত ছিল রাজহাঁসের কথা শোনা। কিন্তু আমরা লোভের অন্ধকারে ডুবে গিয়েছিলাম, যার কারণে সঠিক পথ দেখতে পাইনি। এখন প্রার্থনা ছাড়া আমাদের হাতে আর কোনো উপায় নেই।